লিসা হক আপু আমাদের মেসেঞ্জারে লিখছিল যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চিত্তাধীন আনসার অ্যাপ্লাই করছি। আমার বার্থ সার্টিফিকেটে একটা অ্যাড্রেস দেওয়া অ্যান্ড আমার পাসপোর্টে আর একটা অ্যাড্রেস দেওয়া, লাইক বার্থ সার্টিফিকেটে তার নিজস্ব অ্যাড্রেস অ্যান্ড পাসপোর্টে তার হাজব্যান্ডের যে অ্যাড্রেসটা সেটা দেওয়া পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে। তো এই চিত্তাধীন আনসার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্টে যে অ্যাড্রেসের ডিফারেন্সটা আছে এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে কিনা? এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন অনেকের জন্য, বাট এটা সার্টিন উত্তর হচ্ছে অ্যাড্রেস কখনোই ঝামেলা করে না। অ্যাড্রেস কখনোই ঝামেলা করে না। লাইক অনেক ক্ষেত্রে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়। জন্ম হয়েছিল কথার কথা নোয়াখালীতে, এখন আমি বিয়ের পরে পার্মানেন্ট হয়েছি বরিশালে, যদিও নোয়াখালী বরিশাল সম্পর্কটা ভালো যাওয়ার কথা না, মজা করলাম। ওকে, তো সেই ক্ষেত্রে বরিশালে বিয়ে হওয়ার পরে আমি এখন বরিশালে আমার ঘর বাড়ি, তখন আমার রেসিডেন্স কী হয়ে গেল বরিশাল। তো জন্ম নিবন্ধন রয়ে গেল কোথায়? নোয়াখালী। এখন পাসপোর্ট করেছিলাম রিসেন্টলি, যেহেতু আমার বিয়ে হয়েছে বরিশালে, হয়তো হাজবেন্ড ওয়াইফ ইতালিতে বা বাইরে আছে, তো তার কারণে আমার পাসপোর্ট করা, তখন আমার পার্মানেন্ট অ্যাড্রেস কি দিতে হয়েছে আমাকে? বরিশাল। সো অ্যাড্রেস চেঞ্জ করা এটা কখনোই কোনো ঝামেলায় ফেলবে না। কিন্তু এছাড়াও আমরা লাইক কিছুদিন আগে একটা প্রাতিকাতে এরকম দেখেছিলাম যে তিনি তার জন্ম সব কিছু মাদারীপুরে, হ্যাঁ, কিন্তু আমরা তো জানি বাংলাদেশে বিভিন্নভাবে বার্থ সার্টিফিকেট বা এইসব ডকুমেন্টগুলো করা হয়। তার বার্থ সার্টিফিকেট রিলাসাত হয়েছে কুড়িগ্রাম থেকে, যেটা খুবই দূর। তো এখন এই ক্ষেত্রে তার জন্মস্থান যেখানে, তার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে, সেইখানে বাদ দিয়ে অন্য অনেক দূরের একটা ডিস্ট্রিক্টে গিয়ে যে জন্ম নিবন্ধন রিলাসাত হওয়া, এইসব জিনিসগুলো কি কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা? চোখে লাগানো সাধারণ দৃষ্টি ভঙ্গি থেকে তো বলবো এরকম, মানে কি, মাদারীপুর, কুড়িগ্রাম, তো এই জায়গাতে তখন একটা সন্দেহ তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়ালি জন্ম নিবন্ধনটা যখন মিনিস্ট্রি হয়ে আসে, ত্রাদত্ত লেগালিজাত হয়ে যায়, তখন কিন্তু আর ইতালিতে ঝামেলা হওয়ার কোনো কথা না, কোনো কথাই দেখি না। কিন্তু ওই যে মানে কি, মার্চে মাসির দরদ বেশি, ইতালি তখন যদি মনে করে কী অবস্থা তোমার হইছো, মনে করো মিলানো, কিন্তু তুমি সার্টিফিকেট করছো পালের থেকে, এটা কেমনি সম্ভব? তো এরকম প্রশ্ন আসতে পারে, অবান্তর কিছু প্রশ্ন। বাট তারপরে আমরা পরামর্শ দিব এই ক্ষেত্রে যে অবশ্যই জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি নিজের জেলাটাকেই প্রেফার করব, এবং ইস্যুটা ওই জেলা থেকেই হওয়া ইম্পর্টেন্ট বলে আমরা মনে করি। কিন্তু এখন অনলাইনের যুগে কিছুটা ভিন্নতা দেখি, এবং এটা হতে পারে, কিন্তু আমাদের পরামর্শ হবে ওইটা নিজের জেলা থেকেই যেন সেটা ইস্যু হয়ে যায় আর কি। ওকে, তার মানে আলটিমেটলি লিসা আপুর অ্যান্সার যদি আমরা দেই যে অ্যাড্রেস চেঞ্জ নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। না, এক্স্যাক্টলি কোনো ভয়ের কারণ নেই। ধন্যবাদ ভাইয়া।